করোনা ভাইরাস আতঙ্কে প্রভাব পড়েছে বাংলাদেশের রপ্তানি বাজারে। দেশে উৎপাদিত 85% কাঁকড়া এবং 87% কুঁচে চীনে রপ্তানি হতো। চলমান পরিস্থিতিতে আমদানি স্থগিত রেখেছে দেশটি। এতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চাষি এবং ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত। মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, সংকট সামাল দিতে বিকল্প দেশের খোঁজ করা হচ্ছে। মৌসুমের এই সময়ে কাঁকড়া আর কুঁচে বিক্রি নিয়ে ব্যস্ত সময় কাটত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা চাষিদের। কিন্তু বিপুল পরিমাণ অবিকৃত কাঁকড়া ও কুঁচের কারণে এখন দুশ্চিন্তায় তারা। তার উপর মড়কের হাত থেকে রক্ষায় নিতে হচ্ছে বাড়তি পরিচর্যা। বিভাগীয় মৎস্য অফিসের তথ্য অনুযায়ী ৩ জেলায় কাঁকড়া ও কুঁচে খামারি প্রায় ২৫,০০০। এই সময়ে দিনে অন্তত ৩৫ মেট্রিক টন কাঁকড়া আর কুঁচে যায় বিদেশের বাজারে। কিন্তু করোনা ভাইরাসের কারণে ৩ সপ্তাহ ধরে চালান পাঠানো বন্ধ। এতে কয়েকশো টন কাঁকড়া ও কুঁচে অবিকৃত অবস্থায় পড়ে আছে। করোনা ভাইরাস দেখা দেওয়ার কারণে আপনার এই যে বিমান সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 20 তারিখের পরের থেকে কুইসেগুলো আর বিদেশ যাচ্ছে না। আমার মতন বহুত চাষি ঘেরে মাল ছেড়ে বসে আছে, আজ চলবে কাল চলবে এই আশ্বাস দিয়ে মালিকরা বলতেছে আমাদের। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবে চলতি অর্থ বছরে কাঁকড়া ও কুঁচে রপ্তানি হয়েছে ১,৮০০ কোটি টাকার। ১৮-১৯ অর্থ বছরে যা ছিল ৩০০ কোটি টাকার ঘরে। ৩০ থেকে ৪০ লাখ টাকার মাল আছে আমার এই খামারে, কিন্তু এই মালগুলো সব মরে যাচ্ছে। 1 কেজি কাঁকড়ার দাম ২,০০০ থেকে ২৫০০ টাকা। এই কাঁকড়াটা এই সময় যাচ্ছে না, এতে আমাদের প্রতি বাইরের যে রেট আছে তাতে ১৫০ টাকা বাইরে কুচে বিক্রি হবে না, এগুলো এখন লোকাল মার্কেটে বিক্রি করতে হবে। মৎস্য অফিস বলছে, চীনে রপ্তানি বন্ধ থাকায় হংকং, কোরিয়া ও তাইওয়ানের বাজারেও দাম পড়ে গেছে। কিছুটা একটু এক্সপোর্টের তো ভাটা পড়ছে, এটার প্রভাব পড়ছে আমাদের দামের উপরে। কাঁকড়ার দামটা একটু কমে গেছে। চাষিদেরকে ব্যবহার করছি এবং চাষিরা সেভাবে তাদের প্রিকশন মেজারটা নিচ্ছে। তবে রপ্তানি মন্দায় বিকল্প বাজার খুঁজছে বাংলাদেশ। বিকল্প বাজার যেখানে এই খাদ্যাভ্যাসটা মোটামুটি কাছাকাছি, যদি এখানে আমরা মানে বাজার খুঁজতে পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের এই সমস্যাটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। বেশিরভাগ খামারি ঋণ নিয়ে এই ব্যবসা পরিচালনা করছেন, তাই লাভের অঙ্কের চেয়ে এখন ব্যাংক আর সমিতির সুদ নিয়েই দুশ্চিন্তা তাদের। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা।